শ্রীগুরু যে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি। সকালবেলা বলতে সকালের পুজো খাওয়া সব সেরে আমি ওপরে উঠেছি। এখন বাজে 10:30, 11:15 নাগাদ বাজে। তো এখন ছাদে এসেছি আর আমার সঙ্গে এসছে গাব্বার। কারণটা হচ্ছে যে গাব্বার দেখছে মা ওপরে গেল কিসের জন্য, সেই জন্য ও এসছে আর আমি এসছি। এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোকে একটু সাইড করতে এসছি। এখানে দেখো আজকে গোলাপ ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে। আর এই সাইডটাতে হলো মানে যে দিকটা গোলাপ ফুলের গাছগুলো রয়েছে, এই দিকটা হলো মানে বৃষ্টি হলে জলটা খুব আস্তে আস্তে যায় আর রাস্তাটা আর কি শ্যাওলা পড়ে গেছে, জলগুলো আস্তে আস্তে সারাদিন পড়তে থাকবে। যে কারণে আমি আর মা দুজনে মিলে ডিসাইড করছি যে এই দিক থেকে গাছগুলো একটু এগিয়ে দেবো বা অন্য সাইডে করে দেবো, সেটাই ভেবেছি। তো এখন এই দিকে সর্বপ্রথম তো মিডিলে যে বড় বড় গাছগুলো আছে, মাঝখানে আছে ছাদে, তো সেই গাছটাকে আমি ভাবছি যে করবি গাছটা মানে লাল করবি গাছটা যেটা মাঝে আছে, ওইটাকে ভাবছি এইখানে করব না কোন দিকে করব। মানে আমি না কোনো কিছু তো প্ল্যান করিনি আগে থেকে, হঠাৎ করেই ছাদে গেছি। তারপরে ওগুলো সব হচ্ছে প্ল্যান যে কোনটার পরে কোনটা কি করব আর কোথায় রাখবো, ওইগুলো চিন্তা ভাবনা করার পরে তো লাল করবি গাছটা আর কি সরাতে গিয়ে দেখছি যে চারিদিকে গাছের শেকড় বেরিয়ে টপটা আর কি হয়ে গেছে। অবশ্য দেখতামই কিন্তু সময় পেতাম না, কিন্তু আজকে ভেবেছি যেহেতু বর্ষাকাল হয়েছে আর এখন গাছগুলো এত তাড়াতাড়ি বাড়ছে না, মানে কি বলবো। সেই দিন ছাদে আমি ছাদ আটকাতে এসে দেখছি যে প্রচুর বড় বড় গাছ হয়ে গেছে। সেই দেখে আমি আর কি ভাবলাম যে গাছের মাটিগুলোকেও একটু চেঞ্জ করে দেবো, মাটিগুলো ভেজা আছে হালকা আছে, আর গাছগুলোকে একটু সরিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ ডাব্বাটা, এই ডাব্বাটা প্রচুর মজবুত, এখনও ভালো আছে, নাহলে ডাব্বাটা চেঞ্জ করতে হতো আমাকে। তো ডাব্বাটা এত মজবুত, মানে আমি বিয়ে করে এসেছি বাড়িতে, তখন থেকে এই ডাব্বাটা দেখছি বাংকারে আছে। তারপরে তো অবশেষে নামিয়ে আমি গাছ লাগিয়ে দিয়েছি। সেই থেকে এটার বয়স 13 বছর বয়স হয়ে গেল, তারও আগে এসছে বাড়িতে। তার মানে ভাবো এর বয়সটা কত, কিন্তু এখনও শখ। এই গাছটার গোড়া দিয়ে আবার গাছের ডাল বেরোচ্ছে, যে কারণে নতুন, তো সেই জন্য আমাকে মাটিগুলোকে চেঞ্জ করে দিতে হবে। দেখতে পাচ্ছ এই কত গোড়া হয়েছে, শেকড় বেরিয়েছে, কিন্তু এগুলোকে ফেলবো না, এগুলোকে চেলে আমি আবার বস্তায় ভরে রেখে দেবো। যখন আবার জৈব সার বানাবো তখন আমি এগুলোকে দিয়ে দেবো মাটিগুলোকে। সেই জন্য আর এইটার থেকে না মাটিটা বার করতে খুবই কষ্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো হাতগুলো কেটে যাবে। এক তো গাছের ডাল, তারপরে আমার এত শেকড়, আর এইদিকে হাত ঢুকিয়ে বার করা যাচ্ছিল না। ওয়েদারটা ভালো আছে যে কারণে এখন ঠিক আছি, নইলে কিন্তু প্রচণ্ড গরম। শুধু ওয়েদারটা ঠান্ডা আছে কিন্তু তাও আমি গরমে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, গরম লাগছে আমার। আর একা একা না এসব কাজ করা প্রচণ্ড কষ্টকর, হাঁপিয়ে যাচ্ছি একটুতেই। তো তাই যাই হোক, এখন এই মাটিগুলো চেঞ্জ করে এর মধ্যে দেবো জৈব সার, কারণ জৈব সারটা না দিলে হবে না। তো এই সারটা দিয়ে গাছটা একটু ভালো হবে। আর গাছটা এত লম্বা হয়েছে না, ডাল কেটে দিয়েছি তারপরও গাছটা শুধু লম্বাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন আমি জৈব সারটা আগে দিয়ে নিয়ে আসি। এই যে মাটির সারটা আমি রেখেছি এখানে, তার উপরে দেখো নয়নতারা গাছ হয়েছে, এত ফুল দিচ্ছে নয়নতারাটা, মানে যত খাবার তো ও খেয়ে নিচ্ছে না, একাই যেহেতু আছে। আর এখানে যত খেজুরের গাছ মাছ সব বেরিয়ে গেছে, আর এর মধ্যে যে কত কি আছে তোমরা আগে দেখতে পাবে যে এর ভেতরে কত কি আছে। কত কি বলতে কত রকমের পোকা বেরোচ্ছে শুধু দেখো। তো যাই হোক, এই মানে প্লাস্টিক বাগের এগুলোকে সব আলাদা করে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আর মাকে বলেছি, তো মা ফুল টুল যা পেরেছে সব এখানে রেখেছে। তো ফুলের সঙ্গে যখন বাবুদের বিস্কুটগুলো আসে, সেই প্যাকেটগুলোও থাকে, সেই প্যাকেটগুলোও মা এটার মধ্যে ঢেলে দিয়েছে, সেই জন্য ওইগুলোকে সব সরিয়ে দিচ্ছিলাম। আর এর মধ্যে দেখো কেন্ন হয়ে গেছে। তো এই যে আমের আটিটা, এই আটিটা তো কোনো কাজে নয়, আটিটা তো মানে সার হবে না, আটিটা আর আমটা তো পচা, সেগুলো সব নিয়ে হয়েছে আর আটিটা ফেলে দিলাম। তো এর মধ্যে কেন্ন হয়েছে, পোকা হয়েছে, তো সেই কেন্নগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। দেখো জোড়ায় জোড়ায় কেন্ন বেরোচ্ছে। আর অনেক দিন ধরে মানে এটা না নাড়া হয়নি বলে এই কাণ্ডটা হয়েছে। যদি আমি নাড়তাম মাঝে 1-2 বার তাহলে এত কিছু হতো না। যেহেতু এখন বর্ষাকাল, এটাকে ঢেকেও রাখা হয়নি, ঢেকে রাখা থাকলেও জল পড়তো না, তাহলেও সেফ থাকতো, কিন্তু হয়নি। তো যে কারণে আর কি এই পোকাগুলো হয়ে গেছে। তো আমি কিন্তু হাতে গ্লাভস পরিনি, তোমরা কিছু মনে করো না, আমরা সব গ্রামের মানুষ, তো এই গ্লাভস না পরলেও হবে। আর আমাদের একটু ভয়ডরটা কমই আছে, ভয়টাই অত পাই না বলেই হাত দিয়েই করে নিচ্ছি, চলো হাত দিয়েই করে নিই। কিন্তু তোমরা শুধু মাটিটা দেখো, কি সুন্দর মাটিটা হয়েছে, শুধু ভাবো তো এই মাটিটা যখন গাছগুলো পাবে তখন গাছগুলো কত হ্যাপি হবে। দেখো
মানে এত সুন্দর খাবার, এত সুন্দর জৈব সারটা তৈরি হয়েছে। আর এটা হলো সবেদার বীজ, এখান থেকে আবার চারা বেরিয়ে যেত যদি না ফেলতাম, তো সেই জন্য এটাকে তুলে ফেলে দিলাম। তার আগে নয়নতারা গাছটাকে বলছি যে গাছটা তুই একটু বাবা সরে দাঁড়া, কারণ তোর জন্য আমি মাটি নিতে পারছি না। তা ওকে একটু সরিয়ে দিয়ে তারপরে আমি মাটিগুলোকে নিয়ে নিচ্ছি। মাটিগুলো বার করতে করতে দেখছিলাম কেন্নগুলো কোথায় যাচ্ছে, কারণ কেন্নগুলোকে তো এখানে ছেড়ে দিলে হবে না, কারণ এখানে না হলে আবার সেই ঘরে ঢুকতে লাগবে। সেই জন্য এইগুলোকে তুলে নিয়ে গিয়ে আমি ফেলে দেবো। তো এই কেন্ন দেখে একটা জিনিস আমার মনে পড়লো ছোটোবেলার কথা। ছোটোবেলার কী কথা আমার মায়ের মুখে শোনা, কারণ আমার দিদাবাড়ির ওখানে তো ট্রেন চলতো, রেল লাইন ছিল সামনেই, সামনে মানে ভালোই দূর ছিল, তাই রেল লাইন ছিল। তো ট্রেন যখন যেত তখন আমি মাকে বললাম, মা এই ট্রেনটা কিভাবে তৈরি হলো? বলছে কেন্ন দেখেছিস তো, ওই কেন্ন দেখে মনে হয় ট্রেনের সৃষ্টি হয়েছে, কেন্নর এতগুলো পা সেই জন্য ট্রেনেরও এতগুলো পা। আমরা ওতেই বলতাম কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই থেকে তো আমরা জানি যে কেন্ন দেখেই হয়তো হয়েছে ট্রেনের। এক একটা জিনিস দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়, তার মধ্যে ছিল এই কেন্নটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আমি শাকটা আর কি বার করতে পারছিলাম না, যে জন্য চাকুটা নিতে এলাম। চাকুটা নিয়ে গিয়ে তারপরে আমি মাটিগুলোকে তুলবো, কারণ ওই হাত দিয়ে না উঠাতে পারছি না। তো মাটিগুলো তো কাটবো চাকুটা দিয়ে, তারপরে নেবো। তো চলো একে একে সব তাড়াতাড়ি করে নিই, কারণ সবে আমার একটা গাছ শুরু হয়েছে, এখনো কিন্তু অনেক গাছ বাকি আছে। জানি না আজকে কতগুলো পারবো, কারণটা হচ্ছে যে লম্বর টোটো খারাপ হয়ে গেছে, লম্ব তো আজকে টোটো চালাতে পারছে না, যে কারণে ও নিশ্চয়ই বাড়ি তাড়াতাড়ি আসবে। সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করছি, যে যতটা তাড়াতাড়ি হয় আর কি আমার, নাহলে লম্ব চলে এলে আমার আর ওপরে থাকার উপায় নেই, কিন্তু আমাকে তখন নিচে যেতেই হবে, কারণ খেতে হবে। সেই জন্য আর লম্ব আসার আগেই আমি যতটা পারি কাজটা সারার চেষ্টা করি। ও এলে না আমাকে ছাদে এসে থাকতেই দেবে না, কাজ করতেই দেবে না, কারণ জানে অসুস্থ হয়ে যাবো, সেই জন্যই দেয় না। ও অবশ্য আমার ভালোর জন্যই বলে, কিন্তু আমি কোথায় শুনি? শুনলে তো আমার কোনো কাজই হবে না, সেজন্য শুনলে হবে না, না শুনে কাজ করতে হবে। তো মাটিটা এনে আর কি এখানে রাখলাম, তারপরে যাচ্ছি কোকোপিট আনতে, কারণ এর মধ্যে একটু কোকোপিট পাইল করতে হবে। তো কোকোপিটটা আনতে যাচ্ছি। কোকোপিট এখানটায় আমি আর কি অনলাইন থেকে মিশো থেকে অর্ডার করেছিলাম, তারপরে কোকোপিটটা বা জলে ধুয়ে শুকিয়ে তারপরে আমি বস্তায় ভরে রেখে দিয়েছিলাম। এর আগে দিয়েছিলাম অনেকটা গাছে, তারপরে আর একটুখানি আছে, তো একটুখানি এখানে সব গাছগুলোকে দেবো একটু একটু করে, তাহলে মাটিটা আরও হালকা হবে, তো গাছগুলো আরও ভালো হবে। সেই জন্য কোকোপিটটা অর্ডার করেছি, আবার অর্ডার করতে হবে আমাকে, নাহলে না হবে না। আগের থেকে সব কিছু না রাখলে না তখন লাস্টের দিকে পাওয়া যায় না, ওটাই আমার বিরক্ত লেগে যায়। সেজন্য আগে থেকেই সব কিছু তৈরি করে রেখে দিতে হবে। তো এখানে দেখো মাটিটা কি সুন্দর হয়েছে, একদম ভুরভুরে মাটি হয়েছে, কিন্তু দারুণ মাটি হয়েছে। এই মাটিগুলো চলো আমি এখন দিয়ে দিই। এরকমই আর একটা করবি গাছ আছে, গোলাপি রঙের করবি ফুলের গাছ। তো সেই গাছটার আর কি পুরো বালতিতে লাগিয়েছিলাম, বড় বালতিতে, রোদে জলে ও কত পরে লাগিয়েছি, তারপরেও সেই মানে বালতিটা না পুরো নষ্ট হয়ে গেছে। আর জল দিলে জল থাকছে না, জলটা আগেই গড়িয়ে যায়, ওর গোড়া অবধি যাবে কি ও আগেই গড়িয়ে চলে যায় নিচে। সেই জন্য না ওই বালতিটা আমাকে চেঞ্জ করতে হবে। এইটা সারার পরে আমি আবার ওই করবি গাছটার পেছনে লাগবো, আর ওটার জন্য অন্য একটা আমাকে গামলা আগে খালি করতে হবে, যেটাতে আর কি নয়নতারা এমনি লেগে আছে, আর লেগে আছে নীলকণ্ঠ ফুলের গাছ। তো ওইগুলোকে তুলে ফেলবো, নয়নতারা পুরো ছড়াছড়ি হয়ে গেছে, সেই জন্য ওগুলোকে তুলে ফেলে ওই গোলাপি করবি গাছটা ওইটাতে ট্রান্সফার করবো। আমার পেয়ে গেছে এখন তেষ্টা, আমার তেষ্টা পেয়েছে। এবার দেখা যাক আমার ছেলে কুবলুকে বলেছি জলের বোতল আনতে, নিয়ে আসে কিনা। আনছে? ও তেষ্টা পেয়ে গেছে, রোদ নেই এদিকে কিন্তু গরম লাগছে, গরম লাগার চোটে তেষ্টা পেয়ে গেছে।
ওইখানটায় করলাম, ওই কোনাটাতে গাছটা, এবার ওই কোনাটাই করেছি। এবার এই সাদা ফুলের গাছটাতে পাইল করছি, মাটি খুঁড়ে মাটি দিলাম, দেখি আনছে। আয় নিয়ে আয় বাবা, জলটা নিয়ে আয় তো, আসো 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 আসো। ওই দেখো আমার ছেলে জল নিয়ে আসছে, আসো। এই মামা ছাড়ি না, নিয়ে আসো নিয়ে আসো, ওটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো নিয়ে আসো। হ্যাঁ মাম্মা জল খাবে, আসো আসো, হ্যাঁ আসো। ও বাবা কত কাজ করলো আমার ছেলেটা, দাও দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। গবলু শ্রী গুরু জয়, গবলু গবলু শ্রী গুরু জয়, রাধে রাধে, থ্যাংক ইউ। বোতলের ঢাকনাটা নোংরা হয়ে গেল, কেন হাতটা তো নোংরা, জল নেই ট্যাঙ্কিতে, জল ভরতে হবে। খুব তেষ্টা পেয়ে গেছিল। দিচ্ছ? ও বাবা দেখো কত আদর করে আমার ছেলেটা আমাকে। হ্যাঁ হ্যাঁ আমি জল খেয়েছি, জল খেয়েছি। তুমি জল খেয়েছো? বাবারে 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 কত আদর। একটু যদি বেশি কাজ করি না, ও ভাবে যে মাম্মা কাজ করেছে, আদর করে আমাকে। না বাবা তুমি আদর করো আমাকে? হ্যাঁ। ওরে বাবালে, ওলে বাবালে, কই আম বাবা, দেখো কই আম বাবা, দেখো হেই গুন্ডু, হেই গুন্ডু। ছোনা বাবা, তুমি আমার ছোনা বাবা। এখন বাজে 1:30, আমি এলাম নিচে, কারণটা হচ্ছে যে মা গেছে বড়মাদের বাড়িতে, তো বড়মাকে খাওয়াতে গেছে। বড়মা যেহেতু সুতরাং নিজের হাতে খেতে পারে না, তো সেই জন্য মা খাওয়াতে গেছে। আর এইদিকে আমি বাবারকে খাওয়াতে নেমেছি। আর দেখো পুরো 1:30 বাজে, দেখবে এটা দেখায়, এই দেখো পুরোপুরি 1:30 বাজে। এরাও চলে এসছে, দেখো ভেতরে খাওয়ার টাইম হয়ে গেছে। আর এদিকে পাম্পে জল ভরতে হবে, জলটা ভরে নি, তারপরে মাও চলে এলো। আমি শুধু রান্নাঘরে গোবর থালাটা নিয়ে বসেছি, আর গোবলো আমাদের সামনে বসেছে। দেখো শুধু ভাতটা বারবার চলে আসবে, ডাকতে হবে না আমাকে। এই দেখো গোবলো এখানটা বসে আছে তো, আর থালা খালি। আমি দেখো ভাতটা শুধু বাড়বো, এখানটায় আছে। আজকে কি হবে দেখো, চলে এলো। ভাত খাবে তুমি? হ্যাঁ ভাত খাবে, দেখো ভাত খাবে, দেখেছো আমার সোনার ছেলে ভাত খাবে। চলো ভাত খেয়ে নাও। আমার এই যে ভাত খাওয়ার পর্বটা শেষ হলো। আর আজকের মতন ভিডিও আমি আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে। আজকে টাটা, বাই বাই, গুড নাইট।